হাই ফ্রেন্ড, সবাইকে নমস্কার। তো সবাই আশা করি ভালো আছো। কাব্যকথা লাইফস্টাইল পেজ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সারাদিন কী করেছি সেটা দেখো। সকালে উঠেই আমি আর মা চা বানিয়ে নিয়েছি, তারপর সাথে আমরা সবাই মিলে সেই চা খেলাম। খাওয়ার পরে মা বলতেছে যে চল পান খাই। তো মা আমাকে সবসময় তুই করেই বলে, যেহেতু তার মেয়ে নাই তাই সে সবসময় যে এটা বলে খুশি হয়, সেটা আমি খুশি। তাই দেখো আমরা চা খেয়ে তারপরে দুইজনে পান খেতে বসেছি, কারণ মা যখনই আসে তখনই সে আমাকে পান বানিয়ে দেয় বা আমি তাকে বানিয়ে দিই। তারপর আমরা এরকম বসে তারপরে খাওয়া দাওয়া করি। তো মা খাওয়ার পরে আর আমি খাওয়ার পরে থালা বাসন ধুয়ে তারপরে আমরা গেলাম দুপুরে রান্না করতে। তো মা আমাকে সব কিছু কেটে কেটে দিল। তা আমি আবার ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু তার সাথে মাও রান্না করতেছে, কারণ হাঁসের মাংস আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, তাই মা রান্না করে দিতেছে। আর ঠাকুমা যেহেতু বয়স্ক মানুষ, সে হার্টের সমস্যা, তার জন্য সে হাঁসের মাংস খায় না। এর কারণে মা আবার ঠাকুরমার জন্য মাছ ভেজে নিল। তো রান্না যখন হচ্ছে, হাঁসের মাংস রান্না, মা যখন রান্না করে তখন টেস্ট করার জন্য আমাকে সে দিয়ে দেয়, বলে যে খেয়ে দেখ যে হয়েছে কি না। তো আমি বেশিরভাগই আমি টেস্ট করে তারপর বলি যে কেমন কি হয়েছে। তো মা রান্না করতেছে আর আমি তার পাশে বসে টেস্ট করতেছি। তো তার সাথে দেখা গেছে যে আমার ছেলেও চলে এসেছে খাওয়ার জন্য। তো মা আবার ওকেও দিল। তো আমাদের সবার রান্নার ফাঁকে ফাঁকে এরকম খাওয়ার অভ্যাস আছে। আপনাদেরও কি তাই? যদি খাওয়ার এরকম অভ্যাস থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো এরকম খাওয়ার পরে এর ভিতরে মা বললো ঠাকুমাকে খাবার দিতে, কারণ বয়স্ক মানুষ, আমাদের রান্না এখনও যেহেতু হয় নাই, তাই তাকে আগে খাবার দিয়ে দিলাম। তো সে খাচ্ছে। তার সাথে দেখা গেল আমার যে বিড়ালটা, ও খেতে বসে পড়েছে। তো রান্না আমাদের শেষের দিকে, তখন মা আমাদের ডেকে সবাই বলল যে খাবার রেডি করো, যে আমরা সবাই একসাথে নিচে বসে খাবো। তো আমি আবার খাবার দাবার রেডি করে তারপরে নিচে বসলাম, কারণ কি আমাদের যতই ডাইনিং টেবিল থাকুক না কেন আমরা নিচে বসে খেতে পছন্দ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।